সবারই ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। সেটা শুধু ক্যাপ্টেন না, অ্যাজ এ ব্যাটসম্যান বলেন, অ্যাজ এ হিউম্যান বিং বলেন, এটা আমি আপনি সবারই কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। যখনই আমি মনে করবো যে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, সেই দিন থেকেই আসলে আমার পতন হওয়া শুরু হবে। তো সবারই আসলে ইমপ্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে। এবং আমার মনে হয় তারা, লিটনকে আমি যা আগে দেখছি, বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে, আমার কাছে আকাশ পাতাল তফাৎ লেগেছে। ইভেনই আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলে হয়তো বুঝতে পারবেন যে তার কথাবার্তা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে। ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসলে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে, এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করছে। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা সবচেয়ে কঠিন, বাট ওয়াই বাংলাদেশ টিমের ক্যাপ্টেনদের কি এমন সমস্যা আছে সবসময় এই কাজটা চ্যালেঞ্জিং? জিম্বাবুয়েও তো ক্যাপ্টেন্সি করে, তারা প্লে করে, আফগানিস্তানও ক্যাপ্টেন্সি করে, তারা প্লে করে, সব কিছু করে, কিন্তু বাংলাদেশ টিমের সমস্যাটা কোন জায়গায় যে কারণে ক্যাপ্টেন্সি করা যায় না? একটা আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নাই, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই, সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। পারফরমেন্স খুব তাড়াতাড়ি আপডাউন করে, এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল। ঠিক আছে, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ, বসে এটা নিতেও তাদের অনেক কষ্ট হয় মাঝে মাঝে। বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুডে টুমোরো। এখন ধরেন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনাকে তাকে করতে না দেন, সে যেটা চায়, তখন তাকে কেন আপনার ব্লেম করে? যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো, তাকে কিন্তু আপনাকে সব কিছুই দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সেই টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন, তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। পারফরমেন্স বলেন, নিজের পারফরমেন্স বলেন, সব চাপগুলো মিটিয়ে কিন্তু তাকে করতে হয়। আমাদের এখানে তো আরও বেশি চাপটা থাকবেই, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে সেই চাপটাও সামলাতে হবে। সেটা আমি বলতেছি না যে করা কঠিন, বাট এই চাপটাকে আপনাকে কিন্তু নিতেই হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকে চাপ নিতেই হবে। আপনাকে মিডিয়া হ্যান্ডেল করতে হবে, আপনাকে প্লেয়ার হ্যান্ডেল করতে হবে, আপনাকে অফিসিয়াল হ্যান্ডেল করতে হবে, সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাট আমি বললাম যে যদি পারফরমেন্সের গ্রাফটা একটু উপরে উঠে, তখন কিন্তু একটু আমার মনে হয় যে আরও বেশি ইজি হবে তার জন্য ক্যাপ্টেন্সি করা।